30 করে তাহলে একদিন পরে, আর আমাদের যদি 29 শাবান চান হবে তাহলে রবিবার থেকে করতে হবে। আর যদি আপনার আমার 29টি হয় তাহলে রমজান আমাদের নিকটে এসে গেছে, এই জন্য আমরা শুকরানা আদায় করে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি রমজান মাস পাইবে, রমজান মাসের সুসংবাদ তার কানে পৌঁছাবে, আর সে ব্যক্তি এই সংবাদটুকু অন্যের মাধ্যমে অন্যের কানে পৌঁছা দেবে, আমরা তার সেগুলো সেটাগুলো মাফ করে দেবো। অর্থাৎ মাহে রমজান আসতে আমাদের কিন্তু 3 মাস আগের থেকে আমরা সতর্ক হয়ে গেছি। মাহে রমজান যখন চলে আসতেছে, যখন রজব মাস পড়ছে, এই রজব মাসের থেকে আমরা পড়তে শুরু করেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের রমজান, তুমি আমাদের শাবান মাস এবং রজব মাস, শাবান মাস, রমজান মাসে যে বরকত আল্লাহ তুমি আমাদের হাসিল করার মতো তৌফিক দান করো, শুধু আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, পবিত্র মাহে রমজান মাস পর্যন্ত আল্লাহ তুমি আমাদের হায়াতকে নবীলিপ্তি করিয়ে দিন, শুধু আল্লাহুম্মা আমিন বলা যাবে না ইনশাআল্লাহ। যারা আল্লাহুম্মা আমিন, এই আমিন বললে আপনার আমিন ফেরেশতার আমিনের ভিতরে যদি একসাথে হয়ে যায়, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এই মাহে রমজান আসার আগে 3 মাস আগে সংকেত দিয়েছেন। যারা কয় মাস আগে সংকেত দিয়েছেন? 3 মাস আগে। এই জন্য বোধহয় 3 মাস আগে সংকেত দিয়েছেন মাহে রমজান মাস আসবে। দেখতে দেখতে আপনার যখন জামাতুল সানি মাস চলে আসবে, এই জামাতুল সানি মাসে থেকে রমজান মাস আসবে, আমরা প্রত্যেক মুসলমান অবগত হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। জামাতুল সানির পরে এই রজব মাস যখন আসবে, আমরা তখন পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রমজানের বরকত হাসিল করতে চায়, যে সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র রমজান পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চায়। সুবহানাল্লাহ। অনেক মানুষ রমজান আগে মৃত্যু হয়ে গেছে, কিন্তু তাদের হায়াত তো রমজান পর্যন্ত ছিল না। আপনার আমার হায়াত আল্লাহ রমজান পর্যন্ত আমরা রেখেছেন, এখন পর্যন্ত আমরা হায়াতে রেখেছেন, এজন্য আমরা শুকরানা আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, বান্দারা, যখন তুমি বুঝতে পারবে যে আর দুনিয়ায় কোনো সময় নাই, তখন তোমার কোনো সময় থাকবে না, আগে চলে আসবে, সেদিনকে তুমি বলবে আসলে তো আমি ভুলের ভিতরে ছিলাম, সেসব ঘোষ করবে। এখন বলুন, আপনি চলাফেরা করতেছেন, দুনিয়া ভাগ্য আপনাকে গ্রাস করে। এই জন্য পবিত্র কোরআনের ভিতরে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াতে পবিত্র রমজান সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। কি আলোচনা করছেন? আল্লাহ পাক বলেন, সূরা বাকারার 187 নম্বর থেকে 87 পর্যন্ত শুধু আলোচনা রমজান সম্পর্কে তাফসীর করে রাখেন। আমি সর্বপ্রথম রমজান আগমন উদ্দেশ্য, রমজান আগমনকে সামনে রাখিয়া করে তোমরা তারা প্রথম যে 2 নম্বর পারা সূরা বাকারা 1 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটি সূরা নাযিল করেছেন। এই সূরার এক থেকে 187 নম্বর আয়াতগুলো তাফসীর করে দেখেছি, কিন্তু 83 থেকে 87 পর্যন্ত আল্লাহ পবিত্র মাহে রমজানের মজার ঘটনার ভিতর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
মানুষের উপরে আমি রোজা খরচ করেছিলাম, খেয়াল করো, তোমাদের উপরে আমি খরচ করেছি, তোমাদের পরবর্তীর উপরে আমি খরচ করেছিলাম, পরবর্তীর উপরে খরচ করেছিলাম, বর্তমান তোমাদের উপরে খরচ করেছি, কিন্তু এই রমজানের সিয়াম পালন করে রোজা রাখো, বলেন সুবহানাল্লাহ। তোমরা আপনারা সিয়াম পালন করে রোজা রাখো, রোজাটা আমি তোমাদের উপর খরচ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কি করে বলছো? সুন্নাত। কি হবে বলো? বলো। ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? ফরজ। তাহলে রোজা কি? তাহলে ফরজ, তাহলে চার তো করবে আপনার হোটেলে গিয়ে একটা পর্দা লাগা খায়, ওটা কি নফল? আমার তো দেখো, যারা চার তো করে খাচ্ছে রমজান মাসে পর্দা করে দিয়ে, ওদের কাছে নফল না মাকরুহ? বলো নফলের থেকে আরো নিচে মাকরুহ, কোন গুনাহ না। আহারে, এই মাহে রমজান মাস, যে ব্যক্তি মাহে রমজান মাসে একটা রোজা ইফতার দ্রুত বড় তাকসীর করতেছে, খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি একটা রোজা ইফতার দ্রুত না রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 119 বার মারবে এবং জীবিত করবে। ধন্যবাদ। 119 বার, 100 বার, 100 করতে হবে, আর 119 তো আছে। ধন্যবাদ। 119 বার মারবে এবং জীবিত করবে। খোদার দরকার সাব্বাত ফরমান আল্লাহ মাবুদ, আমার তো খোদা লেগেছে, কি দেবে মাবুদ? আল্লাহ বলবে, বান্দারে, তোর তো খাওয়ার জন্য আমি দুনিয়ায় কত নিয়ামত দান করেছিলাম, আমার নিয়ামত খাইলাম, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। الله أكبر، الله أكبر، الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে দুটো হাত দিয়েছি, এটা বড় নিয়ামত ছিল, দুটো চক্ষু দিয়েছি, এটা নিয়ামত, কত আমি সুন্দর করে ফসলাদি বানাইছি, এই তো বড় নিয়ামত ছিল রে বান্দা। এই সমস্ত নিয়ামত পাইয়া তুমি ভক্ষণ করেছো, সারাদিন খেয়েছো, গরু যেরকম সারাদিন খায় মজা লাগে না, খেয়াল করেন, গরু যেরকম সারাদিন খায় মজা লাগে না, তুমি মানুষ এবং গরুর ভিতরে, পশুর ভিতরে কোনো পার্থক্য আমি পাই নাই। দুইটা চক্ষু বন্ধ করে তাকসীর শোনেন, আমি পড়বেন করার ভিতরে সূরা বাকারা 183 থেকে 87 নম্বর আয়াতের পুরো তাকসীর করব, শামিল নজুল করে বলে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তাওফীক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলতেছে, বান্দারা, এত সুন্দর আমি তোমাকে নিয়ামত দান করেছি, বান্দা একটা মেয়ের চিন্তা করে ভাবুন তো, দুটো চক্ষু না দিয়ে চারটা চক্ষু আল্লাহ আমাদের দিতে, যদি আমাদের হাতের ভিতরে আমরা ভোট করতে না পারতাম, আমাদের ভিতরে খেয়াল করতে হলো, ভালো করে চেকিং না করতে পারলাম, এই হাতটা গুলো চার ভাগ থাকতো, কিভাবে আমরা থাকবো গ্রহণ করতাম ভেবে দেখেছেন? একটা বিচি রকম চলে আসতেছে, ওই বিচির থেকে পাল দিচ্ছে কে? ধরে বলেন আল্লাহ। ধান ফেলাচ্ছে, ওই ধান থেকে যখন বীজ ধরা যাচ্ছে, চারা বেরোচ্ছে, চারা রকম চলে আসতেছে, এক কাটি দুই কাটি, আমার আল্লাহ এত সুন্দর করে বসে আছে, ওই বান্দারে ওই জীবনের ফসল ফলাইলে, এত সুন্দর ফসল ফলাইলে, ও বান্দা, এই ফসল পাওয়ার পরে তুমি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো না। বান্দা একটা দিন চিন্তা করে দেখুন তো, পশু ছাগল বড় যারা পশু আছে, প্রাণী আছে, তাদের খাদ্য কি, আপনার স্বাস্থ্য কি? খেয়াল করেন, আমি পুরো তাকসীর করতেছি, কিন্তু মানে প্রতিটা আগে মাহের আপনার তাকসীর করতেছি যে নিয়ামত কি জিনিস, এই নিয়ামত আমরা পাই, অথচ মাহে রমজান মাস গভীর করে পর্দা দিয়ে, ও মাশাআল্লাহ, পুরা মদ আল্লাহ বলে সব পর্দা আছে,
আছে আপনারা কিরাম পর্দা করেন তো মাহে রমজানের পর্দা মানে আমি ভিতরে ঢুকলাম যে বলো না কারা পর্দা করতে হঠাৎ কসম করে বলে আমি দেখি কয়েকজন যুবক মিলে সেখানে নাস্তা করতেছে নাউযুবিল্লাহ নাস্তা করছে রমজান মাসে বিনিময়ে পর্দা দিয়ে আল্লাহ তাআলা বান্দারে আজ রমজান তো রমজান রোজা তোমার উপর ফরজ করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বান্দারে রোজা তোমার উপর ফরজ করেছি তুমি রোজা না রাখিয়া বান্দা তুমি যেরকম পুকুরে পাক খাবিও খাচ্ছ আমি ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার সামনে মুখ চেহারা দেখাবো না আমার আল্লাহর খুব পর্দা করবে কারো পর্দা আপনি তো রঙ লাগাচ্ছেন হোটেলে আল্লাহর পর্দা কি বলবে একবারে কারো পর্দা করে দেবে আল্লাহ বলতেছে যখন কারো পর্দা করে দেবে এই সমস্ত মানুষগুলো একসাথে বারবার জীবিত করবে খাবার জন্য তারা খাদ্য চাইবে আল্লাহ বলেন তোমাদের ঠিকই খাওয়াবো আমি তোমাদের কেমন দ্রব্যযুক্ত খাবার খাওয়াবো রক্ত কোষ রক্ত কোষ এমন দ্রব্যযুক্ত খাবার আল্লাহ তাদেরকে ভক্ষণ করতে দিবে তারা তখন সামনে বলবেন আল্লাহ এমন খাবার তো কুকুরও খাই না আল্লাহ বলবে বান্দারে এই খাবার তো কুকুরে খায় না তোমাকে আল্লাহ কুকুরকে হাত দিয়ে খাওয়াচ্ছি কুকুর তোমার কত গোলামি করেছে তুমি তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি শ্রেষ্ঠ খাবার আমি তোমাকে দান করেছি শ্রেষ্ঠ খাবার আমি তোমাকে খাওয়াইছি কিন্তু তুমি আমাদের শুকর আদায় করো না কি আদায় করবে নিয়ামতের শুকর আদায় করবে যদি আজকে আমাদের শুকর আদায় করতেন আমাদের পরে ভুল বলে স্বীকার করে দিতেন আমি যে হুকুম করেছি আপনার 2 মাস তুমি খাও আমি কোনো সার দিব না একটা মাস এই মাসে তুমি রাখতে তুমি খাওয়া দাওয়া করো আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার হুকুম তোমাকে মানতে হবে তুমি মানবে না তোমার এখন এই মুহূর্তে তোমার রক্তযুক্ত গন্ধযুক্ত খাবার আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমার পানি খেয়াল করে তোমার পানি পানি আমাদের ফেরেশতাকে বলবে সব থেকে গরম পানি জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে খেয়াল করে জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে এই জ্বালানোর গরম পানি তাকে ভক্ষণ করেছে বরং তো এই পানি যদি আপনাকে আমাকে ভক্ষণ করতে সামান্য দুনিয়ার চার দোকানে হালকা একটি হিট হয়ে গেলে খেতে পারে না 3000 বছর জাহান্নামের পানি জ্বালালা যখন আপনাকে ভক্ষণ করতে দেবে তখন কি করে খাওয়াবে আল্লাহকে অভিযোগ করবে আল্লাহ দুনিয়াতে এরকম গরম পানি খাই না সত্তর তাপ বলেছেন আমরা ফিরে রাখিয়া বরফ করেছি ঠান্ডা পানি পান করেছি পান করার পর ঠান্ডা শীতল হয়ে গেছে রক্তটা ঠান্ডা হয়ে গেছে এই গরম পানি খেতে পারবে না আল্লাহ বলবে এর থেকে ভালো পানি তোমার নসিব হবে না রক্তটা ভালো পানি তোমার হবে না কারণ আমি তোমার উপর রোজা ফরজ করেছি এই মাহে রমজানের তুমি গুরুত্ব না দিলা এই মাহে রমজান মাসে গরু খেয়েছে তুমিও খেয়েছ গরুর ভিতরে আর তোমার ভিতরে আমি কোনো পার্থক্য পাই না আমি কোনো পার্থক্য পাই কখন বলবো এজন্যই আপনাদের কথা হলো মাহে রমজান মাস দুপুর খাওয়া যায় আল্লাহ বাঁচালে সবাইকে হারাতে বাঁচা রাখে প্রথম জুম্মা আসবে আগামী শুক্রবার আলহামদুলিল্লাহ এই আগামী শুক্রবার আপনারা সকাল সকাল চলে আসবেন আমি চেষ্টা করবো 45 থেকে 42 শুরু করা মাহে রমজান মাস রোজার মাস যে মাসে 1 টাকা যদি কোনো ব্যক্তি
আসেন, শোনেন, বুঝুন, দুনিয়ার পাগল হন না, আখিরাতের পাগল হন, আল্লাহর পাগল হন, আল্লাহ রাসূলের পাগল হন, দেখবেন আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। যেরকম নিজের সংসারের প্রতি, স্ত্রীর প্রতি, ছেলেমেয়ের প্রতি গুরুত্ব দেন, নামাজের দিকে গুরুত্ব দেন, দেখবেন আপনার কিসমত করে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তাদের উম্মাহ থেকে এই মনে বলতো কেউ তাদের দাওয়াত দিতে বলেন, কেউ কতজন বেনামাজিকে দাওয়াত দিচ্ছে? খালি মসজিদে আসে আমরা আল্লাহকে দেখে থাকি, আর নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আর নামাজ আদায় করলে ইসলাম পরিপূর্ণ আদায় হয় না। ইসলাম আদায় করতে গেলে ইসলামের নামাজের বড় বাইরে কাজ আছে। আপনি নামাজ পড়বেন, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার ভাইকে জাহান্নাম থেকে বাঁচাবেন না। আমি কিসের মুসলমান? কারণ তো 10 জন মানুষকে কে দাওয়াত দিচ্ছে? হাফিজ বলেন থেকে তাকে আলহামদুলিল্লাহ একটা মানুষ পেয়েছে, আল্লাহ যে রসুল আল্লাহকে আহ্বান করতো, আল্লাহ 1000 জন মানুষের রাস্তায় যেতে পারবে। 10টা মানুষ দাওয়াত দিয়েছে, আল্লাহ এটাকে আরো বড় সামনে 100 মানুষ দাওয়াত দেবে, আল্লাহ কবুল করছেন। তার নাম আমি একজন ভালো ব্যক্তি যদি কিয়ামতে এটাকে যদি পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। কিছু হবে না, বলা যাবে না ইনশাআল্লাহ। তাহলে কি আমরা বাদ করেন ইন্নামা আমালু বিন্নিয়াত, বলে ইন্নামা আমালু বিন্নিয়াত। আমি আগামী জুম্মা জিজ্ঞেস করবো, অন্তত 10টা মানুষ যদি দাওয়াত দেন, সেখানে যতক্ষণ মানুষ আসছে কেউ হতে পারে, তাহলে প্রত্যেকটা মানুষ অন্তত দাওয়াত দিতে নামাজ হয়ে যাবে কিনা? তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ। আরো জনে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো, প্রত্যেকটা মানুষ আমি কিন্তু জিজ্ঞাসা করবো 10টা মানুষ দাওয়াত দিতে। তো দিনগুলো মানুষগুলো দিনের মধ্যে আসবে, আল্লাহ কবুল মঞ্জুর করে শুধু আল্লাহ আমিন। দেখেন আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়তে ফেলে দিচ্ছে, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা ফোন নিয়েছেন, আপনার স্ত্রী কাজ করে রাখতে সিরিয়াল ফোন রাখতে ইস্টা চলছা, হ্যাঁ কখন কত সিরিয়াল ওইগুলো আপনি বন্ধ করেন, বাড়ি বাড়ির ব্যবস্থা করেন। আপনার সংসারে ইনকাম কত, আপনার সংসারে কত টাকা ইনকাম, কত টাকা খরচ, আপনার অবশ্যই খরচ করেন, দেখতে আপনার ছেলে স্ত্রী মেয়ে একটা পরামর্শ করবেন, এই মাসে খাবো, এই মাসে উঠে দেখবেন আল্লাহ বরকত হবে। পরামর্শ কিন্তু কি হয় বাজার বরকত আছে, কি আছে বরকত আছে। ইনশাআল্লাহ পারবো না আমরা সকলে আল্লাহ আল্লাহ রসুলের নবীর সুন্নাত অনুযায়ী চলবো। মাহে রমজান মাস আসতেছে, আমরা সকলে মা বোনদেরকে নামাজের দিকে তাগিদ দেবো। যে সমস্ত ভাইরা নামাজ আদায় করে না, তাদেরকে আমরা দিনের দাওয়াত দেবো। প্রত্যেকটা নবীর একটা দাওয়াত ছিল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ। একটা দাওয়াত ছিল কি, যে দিন ভরা মানুষগুলো তোমরা দিনের পথে আসো, নামাজ পড়ো, এছাড়া কোনো কিছু ছিল না। তোমরা দিনের পথে এসো, নামাজ আদায় করো, আল্লাহর পথে আসো, কল্যাণের পথে আসো, সত্যের পথে আসো, ইসলামের পথে আসো। এছাড়া কোনো দাওয়াত ছিল? এটা আমরা দাওয়াত দিতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তাওফিক দান করুন। মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ যে আলোচনা করুন, আমরা অল্প সময় আলোচনা করার জন্য অনেক কতদিন অনেক পড়ার ইচ্ছা থাকে, বলবো, কিন্তু সময় বলতে পারে না। মাহে রমজান মাস 7 জন্য হোক, 5টা জন্য হোক, আমরা রোধ করবো, করতে গেলে 12:30টার ভিতরে মাসে আসেন। আপনি যদি 12:30টা আসেন, আমি যদি দেখি 12:30 আমার স্টুডেন্ট বাড়ানো করে, আমি বলবো আমার মুসল্লি অ্যাক্টিভ আছে, আমার মুসল্লি অ্যাক্টিভ আছে, তাহলে আমাকে আগে আসতে হবে। ইনশাআল্লাহ আপনারা আসেন, আমরা আগামী চলে আসবো মাহে রমজান মাস। আল্লাহ রাসূল আগামী জুম্মা থেকে মাহে রমজান মাস চলে আসতেছে, আমরা সকলে আসি কোরআন হাদিসের আলোচনা শুনে মাহে রমজান মাসে বেশি আমল করি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন, শুধু আল্লাহুম্মা আমিন। আর যারা ইফতার করাবেন, আমি একটা ছোট্ট কথা, আপনি এক গ্লাস পানি দিয়ে ইফতার করান, একটা কুরবা খেয়ে ইফতার করান, সেটা খালিস দিয়ে করান, ইনশাআল্লাহ আল্লাহ তার অনেক বরকত দান করবেন, অনেক সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আর রোজাদার ব্যক্তি ইফতার করাবেন, আর অনেক বাচ্চা কাচ্চা গ্রাম অঞ্চলে প্রস্তুত করে সব কিছু আসে, বাচ্চা কাচ্চা